কাশ্মীর না গেলে নাকি কাশ্মীরি আলুর দম খাওয়া যাবে না। এটা কোনো কথা হলো? বলো তো তোমরা। চলো আমি দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি কাশ্মীরি আলুর দমটা। তোমরাও বাড়িতে বানিয়ে নিও কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য আমি এখানে ছোট্ট ছোট্ট আলু নিয়েছি আমার প্রয়োজন মতন। এবার আলুর খোসাটা উঠিয়ে নিতে হবে। আমি সেদ্ধ করব না, এই কাঁচা অবস্থাতেই আলুটা রান্না করব ভেজে। তো দেখো আলুর খোসাটা উঠিয়ে নিয়েছি আর বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলো কিছু মশলা রেডি করে নিই। এখানে টক দই নিয়েছি, টক দইটা অবশ্যই নিও। দইয়ের মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদের গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দইটাকে বেশ ভালো করে আমাদের একটু ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে আরও একটা পেস্ট বানাতে হবে। এখানে চারমগজ, পোস্ত আর কিছু কাজু আমি ভিজিয়ে রেখেছি। কড়াইটা বেশ গরম করে দিয়ে দিয়েছি তেল। তেলটা দেখে ভয় পেও না, যেহেতু আলুর পরিমাণ বেশি আছে তাই তেলটাও বেশি নিতে হবে। যেহেতু ভেজে করব তাই লবণ হলুদ দিয়ে সমস্ত আলুটা দিয়ে দিলাম। হালকা হাতে উল্টে পাল্টে নিয়ে ঢাকা দিয়ে দেব, তাতে করে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি আমাদের ভাজাও হয়ে যাবে। এই সময়টা তোমরা অনেক কাজ করে নিতে পারবে, কেননা অনেকটা আলু আছে, আলু ভাজতেও একটু সময় লাগবে। একবার উল্টে পাল্টে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেব। আর এই আলুর দমটা তোমরা পোলাও, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো। আর আমরা অনেকেই এই আলুর দমটা খেতে তো ভীষণই ভালোবাসি। বিশেষ করে আমার কর্তামশাই এই কাশ্মীরি আলুর দমটা খেতে ভীষণ ভালোবাসে, আর তার সাথে আমার ছেলেও। আলুটা বেশ লাল লাল হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর 1 চামচের মতন জিরে। এবার বেশ ভালো করে তেলের মধ্যে এগুলোকে একটু নাড়াচাড়া করে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে কুচি করে নেওয়া পেঁয়াজ। আলুর পরিমাণ মতো তোমরা তোমাদের সমস্ত মশলা দেবে। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটাকে বেশ লালচে করে একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুনের পেস্ট। আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, তাই আমি এখানে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। একটু বেশ ঝাল ঝাল হলে এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। মশলাটাকে একটু কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজে টমেটোর পিউরি। টমেটো পিউরিটাকেও একটু বেশ ভালো করে কষে নেব মশলার সাথে। আমি কিন্তু ওই কড়াইটাই ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য কড়াইও ব্যবহার করতে পারো। মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপর যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেই দইয়ের মিশ্রণটা দিয়ে দেব। দইটা দেওয়ার সাথে সাথে অবশ্যই খেয়াল রেখো গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবে, তা না হলে দই ফেটে যাওয়ার চান্স থাকবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে মশলাটাকে বেশ ভালো করে একটু কষে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এই পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি কাজু বাদামের পেস্টটা। কাজু বাদাম যেহেতু দিয়েছি তাই একটু খেয়াল রেখে মশলাটা কষে নেবে, তা না হলে তলায় ধরে যাওয়ার চান্স থাকবে। কাজু কড়াইতে লেগে যায় ভীষণ, তাই ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষে নিও। আমি যতক্ষণ মশলা কষছি তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো চটপট কমেন্ট করে জানিও, তবে তো তোমাদের ধন্যবাদ দেব। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কথা বলতে বলতে আমি কিন্তু মটরশুঁটি দিয়ে দিয়েছি আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আবারও বেশ কিছুক্ষণ আমাদের কষে নিতে হবে।
মশলার সাথে আলুটাকে একটু বেশ কষে নিলে খেতে আরও জমে যাবে ব্যাপারটা। ব্যাস হয়ে গেছে। এরপর দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমাদের একটু বেশি পরিমাণেই দিতে হবে, কেননা আমাদের আলুটা তো সেদ্ধ হয়নি, ভাজা হয়েছে, তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে। আর আলুর দম একটু গ্রেভিটা ঘনই হয়, আমি খুব বেশি শুকনো শুকনো করব না, আর খুব বেশি গ্রেভিও রাখবো না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মিষ্টি। যেহেতু টক দই দিয়েছি তাই একটু চিনিটা দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। লবণ চিনি ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে বেশ 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে রান্না করে নেব। একদম রেডি হয়ে এসেছে আমাদের আলুর দম। আর বিশেষ কিচ্ছু লাগবে না, শুধুমাত্র শেষে 1 চামচের মতন উপর থেকে ঘি ছড়িয়ে দেব। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটা ঠিক আমি এরকমই রেখেছি। রেডি হয়ে গেছে আমাদের কাশ্মীরি আলুর দম। কেমন লাগলো তোমাদের কমেন্ট করে একটা জানিও, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।